ছিল সবাই পড়ে গেছে, এবং উঠে পুরা খাট, যে কাঠের খাটটা ছিল পুরাটা একসাথে উঠে ফেলেছে। আচ্ছা, অসম্ভব রকম শক্তি, এবং কেউ থামাইতে পারে। এটা তোমাদের সবার সামনে ঘটেছে ব্যাপারটা? ওখানে প্রায় 12 জন 15 জন এরকম ছিলাম, সবার সামনে ঘটনাটা ঘটছে। তারপর ওই যে লোকটা করছিল এরকম, সে অনেক ভয় পেয়েছিল এবং এক ধরে গেটের বাইরে চলে গেছে, বাসা থেকে বাইরে হয়ে গেছে। আব্বু আবার উঠলো, উঠে ওনাকে থামাইলো অনেক কষ্টে। আব্বুর কথা একটু শুনতো আবার। আচ্ছা, অনেক কষ্টে থামাইছে। থামানোর পর আম্মু বলতেছিল কি করা যায়, কিভাবে থামানো যায়। তখন আমি আবার ভয় পেয়ে ওই রুম থেকে বাইরে আসি আম্মুর সাথে। আচ্ছা, বাইরে এসে আম্মু আরো কয়েকটা মহিলার সাথে আলাপ করতেছিল যে মরিচ কুড়া দিয়ে নাকি দিলে এই জিনিসটা নাকি চলে যায়। এখন এই কথা শুনে এই যেসব জিনিস ডিসকাস করতেছিল অনেক মহিলাদের সাথে, খুব আস্তে আস্তে কথাগুলো বলতেছিল। উনি ভিতরের রুম থেকে সেই জিনিসগুলো এত জোরে বলতেছিল, আম্মু ভয় পেয়ে গেছিল। কি বলছিল? সে আম্মু যে কথাগুলো বলতেছিল সেগুলো সে রিপিট করতে হচ্ছিল। তার কারণ পর্যন্ত সেটা যাওয়ার কোনো কারণ নেই? কোনো কারণ নাই। আচ্ছা, কিন্তু সে ওইখানে বসে বুঝতে পারছে যে বাইরে কি আলোচনা হচ্ছে। বলতেছিল যে উনি এই কথা বলতেছে, সে যাতে না বলে, এগুলো কিছু যাতে না বলে সাবধান করে দিতেছে। আচ্ছা, পরে আব্বু অনেক কষ্ট করে ওনাকে থামাইছে, বললো কি করলে তুমি যাবা, কি করলে এখান থেকে চলে যাবা। বললো আমি যেখান থেকে আসছি আমাকে সেখানে যদি পাঠিয়ে দেয় তবে আমি যাবো। তারপরে এরকম অনেকদিন গেল, যাওয়ার পর এখন তার সহ্য করতে পারতেছি না, বাসার এরকম তো পরিস্থিতি থাকা সম্ভব না। তখন আব্বু বললো কি ওনাকে লঞ্চে উঠে দিয়েছিল, ওনার বাসা বরিশাল, ওনাকে বরিশাল পাঠিয়ে দিয়েছে। সে কি বরিশালে যেতে চেয়েছিল? হ্যাঁ, সে বরিশালে যেতে চেয়েছিল। আর নিশ্চয়ই তোমার মানে গল্পটা খুব বেশ ভয়ঙ্কর আছে এবং এতগুলো মানুষ একসঙ্গে দেখেছে, এবং তোমার বাবার নিশ্চয়ই এ ধরনের অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। 8-10টার মতো অভিজ্ঞতা আছে। সেটা আমরা কি আজকে শুনবো কিছু? আজকে থাক, ফাইন। ওকে, তাহলে আমরা ব্রেকে চলে যাই। এন্ড থ্যাংকস ফর কামিং, যে তোমাদের অনেক কষ্ট করে এসছো এত রাত্রে, এবং থ্যাংকস যে বাসায় জানিয়ে এসছো। থ্যাংক ইউ ভাই আমাকে করার জন্য, এন্ড আমার আব্বু আম্মু আপু ফারিয়া সুমিয়াকে সবাইকে থ্যাঙ্কস আমাকে আসতে দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। এবং আমাদের সাথে মানে কি বলবো, আজকে এসে আসলে সত্যি অনেক ভালো ভালো কিছু এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। সবাই একটু দোয়া করবে, বিকজ কালকে আমাদের ফাইনাল এক্সামের রেজাল্ট। এবং রেজাল্টটা কিন্তু একটু বেশি মজাই হলো। সেটা হচ্ছে যে আশা করবো যে খুবই ভালো একটা রেজাল্ট করো তোমরা। বেশি বেশি করে পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা সবার আগে, তারপর সবকিছুতে। ওকে, মোস্ট ওয়েলকাম। ঘড়িতে সময় 12:27 আর দেখতে পাচ্ছি যে আমাদের SMS করে যাচ্ছে, মানে একের পর আমরা SMS পেয়ে যাচ্ছি। আপনি যদি SMS করতে চান তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বার। ইফতেখার আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন অভি খুলনা থেকে, এবং তিনি বলছেন যে ফেয়ার ইজ গুড গেটিং ক্লোজ। ওকে, চাঁদ লিখেছেন হাই আই লাভ ভূত FM ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদেরকে লিখেছেন জিনের বাদশা, জিনের বাদশা আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন মাজিদ, আমাদের SMS করেছেন নীল, আমাদের SMS করেছেন শুভেন্দু, আমাদের SMS করেছেন শুভেন্দু, আমাদের SMS করেছেন কিট ভাইয়া, শোভন, ফয়সাল, আশরাফি সহ ভূত ভাই আমাদের SMS করেছেন। আচ্ছা, ভূত আমাদের SMS করেছেন, এবং আনলাকি তুহিন আমাদের SMS করেছেন। সো মানে স্টেজ রেডিও করতে আমরা ফিরে আসবো, এবং আমাদের নতুন নতুন আরো অসংখ্য গেস্ট রয়েছে, এবং আমরা এখন যে গানটা প্লে করবো সেটা দেয়ালের ওই বাই উপর। চলুন শুনে আসি গানটি। Radio 88.1 এই মুহূর্তে যদি রাতের বেলায় হঠাৎ করে সামনে অথবা পিছনে কোনো জায়গায় কোনো কারো অস্তিত্ব অনুভব করেন, তবে সেটা হচ্ছে অবশ্যই ভূত FM, অন্য কিছু থাকার সুযোগ নেই। আর শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, এবং আমরা সবসময় আপনাদের সাথে আছি, এই আরো অনেকক্ষণ আছি, এবং আপনাদের SMS পাচ্ছি অসংখ্য। লিখে ফেলেন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আমাদের সাথে বুঝতেই পারছেন যে আমরা আবার নতুন গেস্ট নিয়ে এসেছি, কিন্তু আমরা সবকিছুই নিয়ে আসছি আজকে ভৌতিক টিম তাদের ইনভেস্টিগেশন
ইনভেস্টিগেশনের কারণে এখনো পর্যন্ত বাইরে। তবে আমাদের সাথে রয়েছে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, যে বুঝতেই পারছেন তার একটু পর পরে তার মিউজিকের চেঞ্জ আসছে। আমরা একটা ঘটনা বলবো, সেই ঘটনাটা আমাদের ইমেইল করেছেন একজন। আমরা সবসময় বলি যে আপনাদের ইমেইল করা ঘটনাগুলো আপনারা পাঠাতে পারেন, এবং যারা এই স্টুডিওতে এসে লাইভ আড্ডা দিতে চান আমাদের সাথে, তারাও অবশ্যই জানাবেন যে আপনারা আড্ডা দিতে চান। যাই হোক, ময়মনসিংহ থেকে আমাদের এই ইমেলটি করেছেন আদনান ফয়সাল, এবং তিনি জানিয়েছেন, হ্যালো রাসেল ভাই, আমি ফয়সাল, আমি ভূত এফএম এর একজন রেগুলার লিসনার এন্ড ইটস মাই ফেভারিট প্রোগ্রাম ইন রেডিও। ওকে, সো তিনি লিখেছেন যে আমার একটা রিয়েল স্টোরি বলছি। আমাদের বাড়ির কয়েকশো গজ দক্ষিণে একটি ছোটখাটো নদী রয়েছে। সেই নদীতে একটি বাঁশের সাঁকো রয়েছে এন্ড পাশ দিয়ে সরু রাস্তা রয়েছে। বাঁশের সাঁকোর এক পারে একটি কবরস্থান এবং অন্যখানে বাঁশঝাড় জঙ্গল। এলাকাটায় একেবারেই মানে ডার্ক। সন্ধ্যার পর লোকজন একেবারেই দেখা যায় না। একদিন আমি এবং আরো একজন ময়মনসিংহ এর ঈদের শপিং শেষ করে ঈদের শপিং এ গিয়েছিলাম। বাড়িতে আসতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, রাত প্রায় 12:35। আমরা দুজন মনে মনে সূরা পড়ছিলাম। সেই পথ হেঁটে আসতে হয় প্রায় সূরা পড়ছিলাম। সেই পথ হেঁটে আসতে হয় প্রায় 1.5 কিলোমিটার। আমরা যখন নদীর কাছাকাছি আসলাম, তখন দেখলাম সেই বাঁশের সাঁকোর একপারে 10-15 জন মাদ্রাসার স্টুডেন্ট, তারা মাথায় সাদা টুপি, পাঞ্জাবি ও পায়জামা পরে সবাই আছে, এবং সেই নদীর উপরে যে বাঁশের সাঁকোটা রয়েছে সেই সাঁকোর উপরে সবাই দাঁড়িয়ে আছে। আমরা যাওয়ার পর তাদের জিজ্ঞেস করলাম, আপনারা কোথায় যাবেন, কোত্থেকে আসছেন? তাদের একজন বলল, আমরা ঢাকা থেকে আসছি মজলিস করতে। ওকে, বললাম আপনারা আগে যান। তারা বলল, না, তোমরা দুজন আগে চলে যাও, আমাদের একটু দেরি হবে। তারপর আমরা দুজন সাঁকোতে উঠলাম এবং তখনও মনে মনে সূরা পড়ছিলাম। সাঁকো পার হয়ে আমরা একবার পেছনে তাকাই, দেখি কিছুই নেই। তখন আমরা ভয় পাই এবং আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে। আমরা ভয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। আচ্ছা, একজন অজ্ঞান হয়ে যায়, তিনি বলছে আমি ভয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। আমার সাথে যে ছিল সে বাড়িতে ফোন দেয়, সবাই ছুটে আসে, আমাকে গোসল করানো হয় এবং আরো কিছু। এটি আমার জীবনের ফার্স্ট ঘটনা, এবং বুঝতেই পারছেন যে অত রাত্রেবেলা এই ঘটনা দেখার অভিজ্ঞতাটা খুব ভালো হয়নি। এবং তিনি বললেন যে এই বাঁশের সাঁকো পার হলেই যে রাস্তাটুকু, সেই রাস্তাতে অনেক বাস যায়। এখন এক রাতে এক রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে বাড়িতে ফিরছিল। বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় সে 1 মাস বয়সের ছোট্ট শিশুর কান্নার আওয়াজ পায়। সেই তারপর আরেকটু সামনে যাওয়ার পর পথের মধ্যে একটি বাস হেলে পড়ে এবং বাসটা এবং সমস্ত রাস্তা ব্লক করে আছে, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়। সেই রিক্সাওয়ালাটি বাসে আঘাত পায় এবং বিকট চিৎকার দেয়। তারপর মানুষ ছুটে আসে, তাকে নিয়ে যায়। সেই লোকটি 6-7 দিন পর মারা যায়। সুতরাং বুঝতেই পারছেন যে ওই বাঁশের সাঁকোই বলেন আর সেই বাঁশঝাড়ি বলেন, সেখানে নানান ধরনের এরকম ধরনের ঘটনা ঘটে। এবং আমরা চাই আপনাদের চারপাশে হয়তো এরকম অসংখ্য ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আপনারা আমাকে লিখে পাঠান। আর সেই জন্য যেটা করতে হবে, bhoothfm@radiofurti.fm, এখানে আপনারা ইমেল করতে পারেন BHOOT bhoothfm@radiofurti RADIOFWRTI40.FM। এখানে আপনারা ইচ্ছে করলে ইমেল করতে পারেন। অবশ্যই নামের সাথে ফোন নাম্বার এবং অবশ্যই আপনার ঠিকানা জানাতে ভুলবেন না। আর সেই সাথে জানিয়ে দিবেন যে আপনি যদি আসতে আগ্রহী হন। সবচেয়ে বেশি মুশকিলে পড়ি আমরা যে অনেকেই ইমেল করেন অনেক চমৎকার ঘটনা, যেগুলো আমরা চাই যে স্টুডিওতে লাইভ এসে আপনি বলুন, কিন্তু আপনাদের আসার পক্ষে সম্ভব হয় না, কিন্তু সেটা আমাদের আগে জানান না। আর ম্যাক্সিমাম ফোন নাম্বার যেটা সমস্যা হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ফোন নাম্বার বন্ধ থাকে। সো এই ব্যাপারে একটু খেয়াল করবেন যে এমন কোন নাম্বার দিবেন যে নাম্বারটা সবসময় আপনাদের চালু থাকে, সেই রকম নাম্বার আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এনিওয়েজ, আমরা এই অংশটুকু মানে নেক্সট ব্রেকে যাওয়ার আগ পর্যন্ত আমরা চাই যে আপনাদের SMS এবং আপনাদের পাঠানো ঘটনা, আমরা বুঝতে হয়তো রেকর্ড করে অনেক ঘটনা পাঠাই, সেরকম একটা ঘটনা আপনাদের শুনিয়ে আসবো। চলুন শুনে আসি আপনাদেরই পাঠানো আরেকটি ঘটনা। Hi, listener.
আমি মেহেদি হাসান মুন্না ফ্রম নরসিংদী। আমি আব্দুল কাদের ইউনিভার্সিটি কলেজে মেডিসিন নিয়ে পড়ছি। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা প্রায় 7-8 বছর আগের কথা। আমি জেনারেলি মানুষজন একটু সন্ধ্যা সন্ধ্যা ঘুমিয়ে পড়ে, বাট ঈদের আগের দিনটা একটু দেরিতে ঘুমায়, কারণ ঈদের আগের দিনটা একটু আনন্দের বিষয়। সো তাদের যে ছেলেপেলে আছে মানে ছোট, ওরাও খেলাধুলা করে প্রায় 11টা-12টা পর্যন্ত হয়ে যায় খেলাধুলা করে শেষ করতে। যেটা হচ্ছে আমার এক ক্লোজ ফ্রেন্ড কিবিয়া, তার বাসা আমাদের বাসা রাস্তা আমাদের একটু সাইডে। ঈদের আগের দিন কিবিয়া